স্বামী মোহাম্মদ আফজাল শরীফ, শান পাক চিরামুড়া, ৭ নং ওয়ার্ড, এলেঙ্গা পৌরসভা, থানা কালিহাতী, জেলা টাঙ্গাইল। একজন গ্রাম্য বধূ। 2 মেয়ে আমার এবং স্বামী স্ত্রী, এই 5 জন নিয়ে আমার সংসার। আমার স্বামী মাদকাসক্ত, সংসারের কোনো কাজকর্ম করে না। আমার একটি পিকআপ ও একটি অটোরিকশা গাড়ি আছে। ওই গাড়ি 2 দিন ভাড়া দিয়ে সেই টাকায় আমি সংসার চালাই। মেয়েদের স্কুল কলেজের লেখাপড়া, স্বামীর হাত খরচ ও সংসারের খরচ সহ সব কিছুই আমি গাড়ি ভাড়ার টাকা দিয়ে অতি কষ্টে জীবনযাপন করে থাকি। শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা, আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে টাঙ্গাইল ডিবি পুলিশের একজন অসৎ এসআইয়ের বিরুদ্ধে আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি। এই সংবাদ সম্মেলন করার কারণে হয়তো ওই এসআই আমার ও আমার পরিবারের নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনারা যাকে দিবেন, আপনারা সত্য উদ্ঘাটন করে মুখোদারি সমাজের সামনে উপস্থাপন করে থাকেন। তাই আপনাদের প্রতি অটল বিশ্বাস। আমি সত্য ঘটনা সবার সামনে প্রকাশ করার সাহস পেয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গত 10/3/2024 তারিখ রোজ রবিবার সকাল 11:30টার দিকে টাঙ্গাইল ডিবি পুলিশের এসআই এস.এম. কাওসার সুলতান, বিপি নং 8302079955 সঙ্গী ফোর্স নিয়ে আমার পাঁচচিনামুড়া গ্রামের বাড়িতে আমার কোনো কথা না শুনে ঘরে ঢুকে পড়ে। এ সময় তারা আমার ঘরের আসবাবপত্র তছনছ করে। আমি আমার কোনো কথা শুনে না ঘরে ঢুকে পড়ে। এ সময় তারা আমার ঘরের আসবাবপত্র তছনছ করে। আমি আশপাশের লোক ডাকতে চাইলে তারা আমাকে বাধা দেয়। তারপরও আমার চেঁচামেচির শব্দে পেয়ে এলাকার মহিলারা বাড়িতে আসতে চাইলে তারা বাধা দেয়। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে ঘরে আসার সুযোগ দেয়। আমার ঘরে তল্লাশি করে কোনো কিছুই পায় নাই। আমার ঘরে তাদের তাণ্ডবে আমার স্কুলে পড়ুয়া শিশু মেয়ে সুচি ইসলাম ও কলেজে পড়ুয়া মেয়ে লিজা আক্তার বর্ষা এবং আমার মা ভয়ে কুঁকড়ে যায়। আমি তাদের হাতে পায়ে ধরে আকুতি মিনতি করে বলেছি, আমি কোনো অপরাধ করি নাই, আমাদেরকে কেন আপনারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন? কিন্তু তারা আমার কোনো কথা শুনে নাই, কোনো রকম গাড়িতে উঠিয়ে নেয়। এরপর তারা আমাকে নিয়ে ইসাপুর একটি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে এবং আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। টাঙ্গাইল রামনা বাইপাস এসে 2 লক্ষ টাকা দিলে আমাকে ছেড়ে দেবে বলে জানায়। কিন্তু আমার কাছে কোনো টাকা না থাকায় আমি টাকা দিতে পারবো না বলি আমাদেরকে বাড়ি থেকে ডিবি পুলিশ উঠিয়ে নেওয়ার সময় এলাকার অনেক লোক দেখছে। গোপনে তদন্ত করলে এলাকার মানুষ সে কথা জানাবে বলে আমি বিশ্বাস করি। এমনটা অবস্থায় তারা আমাকে নিয়ে আবার এলেঙ্গা পৌরসভা মসজিদে যায় এবং স্থায়ী কয়েকজন মুরব্বীকে সাক্ষী দিতে বলে এবং তারা সাক্ষী না দিয়ে চলে যায়। এরপর স্থায়ী কয়েকজন অল্প বয়সী লোকের একটি কাগজে স্বাক্ষর নেয় এবং আমাকে নিয়ে টাঙ্গাইল কোর্টের মাঠে এনে আবারও টাকা এনে দিতে বলে। তারপর তারা আমাকে ডিবি অফিসে নিয়ে আসে এবং আমাদের উপর নানাভাবে মানসিক ও শারীরিক অত্যাচার নির্যাতন চালায়। তখন বাধ্য হয়ে আমি আমার মেয়ের মাধ্যমে এলাকার মানুষের কাছ থেকে ধার কর্জ করে আমার পিকআপ গাড়িটি বন্ধক রেখে ডিবি পুলিশকে 70,000 টাকা এনে দেয়। তারা তারও 30,000 টাকা এনে মিল করে 1 লক্ষ টাকা দিতে বলে। তাহলে মামলা হালকা করে দেবে, না হলে এমন মামলা দিবে
1 বছরের জামিন পাবো না। পরদিন অর্থাৎ 11/3/2024 সকালে আমার মেয়ে আরো 30,000 টাকা এনে তাদেরকে দেয় সাংবাদিক ভাইরা। তারপরও তারা আমার স্বামীকে 10 গ্রাম ও আমাকে 5 গ্রাম হেরোইন ডিবি অফিস থেকে দিয়ে কোর্টে চালান করে দেয়। আমাদেরকে মসিন্দাবাদ রাস্তা থেকে গ্রেপ্তার করেছে বলে মামলায় লেখে। পুলিশ প্রশাসনের লোক যে ডাহা মিথ্যা কথা লিখতে পারে এটা আমার ধারণা ছিল না। প্রায় 1 মাস হাজতবাস করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আমি ও আমার স্বামী জামিনে মুক্তি হই। আমার প্রশ্ন, আজকাল ডিবি পুলিশ মাদকের কি কেনাবেচা করে তাদের অফিস থেকে আমাকে হিরোইন দিয়ে আমাকে ভাসানো হলো। এতে আমার এলাকার আমার সম্পর্কে কি মেসেজ গেল? আমার 2টি মেয়ে রয়েছে, তাদের মনে এবং সমাজে তাদের মা বাবার সম্পর্কে কি রূপ ধারণা হলো, এর জবাব কে দিবে? আমি টাঙ্গাইলের পুলিশ সুপার মহোদয়ের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি তিনি টিভির এসআই কাউসার সুলতান সহ অন্য যারা আমাকে অন্যায়ভাবে হিন্দু দিয়ে ফাঁসিয়ে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, উক্ত ঘটনার আলোকে আপনারা সরজমিন তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে অথবা অল্প সংবাদ সম্মেলনের আলোকে আপনার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার ও প্রকাশ করে ডিবির এসআইএস কাউসার সুলতানের হাতে আর যেন এই হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা গ্রহণ করবে। আজকের সংবাদ সম্মেলন আপনাদের কাছে এটাই আমার চাওয়া। আপনারা সবাই সুস্থ থাকবেন, মানুষ কল্যাণে নিয়ে নিবেদিত থাকুন। অসহায় মানুষ আরো দেশাচার সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। উনি অসুস্থ। কালকে না ওইখানে জমা দিয়ে আসছি।